السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আমরা গত জুমার থেকে সহিহ আল বুখারী থেকে দারসুল হাদিস পেশ করা শুরু করেছি। এখানে শুরুতে আলোচনা পেশ করা হয়েছিল মুহাদ্দিসিনে কিরাম হাদিসের কিতাব শুরু করতে গিয়ে যে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ওটা দিয়ে তার কিতাবকে শুরু করেছেন। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফকে শুরু করেছেন সনদের বয়ান দিয়ে। সনদের গুরুত্ব, কারণ হাদিস আল্লাহর নবীর কালাম, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীর নামে কেউ যদি মিথ্যা হাদিস তৈরি করে বলে আল্লাহর নবী বলেন নাই, অথচ বলে যে হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করলো, জাল হাদিস তৈরি করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এই জন্য হাদিসের ক্ষেত্রে আল্লাহর নবীর থেকে হাদিসটা কে শুনেছে, তার থেকে কে শুনলো, কার থেকে কে শুনলো, এইভাবে ধারাবাহিক বর্ণনা আছে। এরপরে আবার এই লোকগুলোর জীবনীতে কে কি করেছেন সেইগুলোর আলোচনা আছে। এটার নাম হচ্ছে সনদ। এর নাম কি? আপনি বললেন এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আপনাকে বলতে হবে এটা কোন কিতাবে আছে, মানে এখন লেখা হয়ে গেছে। আর লেখার আগ পর্যন্ত বলতে হতো কে শুনলো, তুমি কার থেকে শুনলা, সে কার থেকে, সে কার থেকে, এইরকম ভাবে যে সূত্র বয়ান করা হয় এটাকে আরবিতে বলে সনদ। কি বলে এটাকে? এই সনদের গুরুত্ব অপরিসীম। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। যদি এই সনদ না থাকতো তাহলে আল্লাহর নবীর নামে প্রত্যেকে নিজের মাসলাক, নিজের মতবাদকে প্রমাণ করার জন্য বলতো হাদিসে আছে। এখনো হাদিস সংরক্ষিত হওয়ার পরেও এটা বলে, কিন্তু অনেক হাদিস জাল হাদিস তৈরি করে বলে। এই জন্য বলা হয়েছে এই সনদ আল ইসনাদ মিনাদ দ্বীন, এটা দ্বীনের একটা অংশ। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন। এই যে ইলম তোমরা অর্জন করছো, ইলমটাই দ্বীন। কারণ তুমি দ্বীন জানবা কোত্থেকে? ইলমের মাধ্যমে, কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে। আনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তুমি কার থেকে দ্বীন শিখছো, দ্বীন কার থেকে নিচ্ছ। তুমি যার থেকে দ্বীন অর্জন করছো, দ্বীনি জ্ঞান যার থেকে নিচ্ছ, আসলে তার নিজেরই দ্বীনি জ্ঞান আছে কিনা। হাদিস পড়তে জানে না, ওই বাপ দাদার থেকে শুনছে ওইটা বলতে পারে। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার মুসলিম শরীফকে শুরু করেছেন এই সনদের বয়ান গুরুত্ব নিয়ে আলোচনা করে। ইমাম তিরমিজি, নাসাই এবং আবু দাউদ ওনারা চিন্তা করলেন যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আর সালাতের জন্য প্রয়োজন কি? পবিত্রতা, তাহারাত, উযু, তায়াম্মুম, গোসল, এগুলো।
ওযু ইস্তিনজা এইসব বিষয়গুলো। এই জন্য ওনারা এই গুরুত্ব দিয়ে কিতাবগুলো শুরু করেছেন কিতাবুত তাহারাত দিয়ে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসত তার আরেকটা হাদিসের কিতাব, উনি ওনার কিতাবকে শুরু করেছেন আরেক ধাঁচে। উনি চিন্তা করেছেন যে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, সুন্নাহকে অনুসরণ করতে হবে। সুন্নাহ বাদ দিয়ে যদি করা হয় এটা ইবাদত হবে না, এটা বিদআত হবে। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে ওটা ইবাদত না বিদআত? বিদআত। এই জন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবু ইত্তিবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করা, এই অধ্যায় দিয়ে। আল্লাহু আকবার। ইমাম বুখারী উনি চিন্তা করছেন অন্য দিক। উনি চিন্তা করলেন এই শরিয়াত বলেন, ইলম বলেন, সব কিছুর ভিত্তি কিসের উপরে? ওহীর উপরে। কিসের উপরে? ওহী। মন গড়া কারো কিছু বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকেও বলেছেন ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় কেবলমাত্র তার অনুসরণ করবেন। ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার মন গড়া বলার কোনো সুযোগ নেই। আল্লাহর নবীও যদি মন গড়া তৈরি করে কিছু বলেন যেটা আল্লাহ তাআলা বলেন নাই, এটা আল্লাহ তাআলা মানতে নিষেধ করেছেন। সূরা নাজমের ভিতরে স্পষ্ট বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, অর্থাৎ শরিয়া সম্পর্কিত। আর আপনি কোনো কথা বলেন না, আল্লাহ রাসূল বলেন আমি ওকে ইস্তেঞ্জা ঢিলা নিয়ে আসো, এটা কি ওহীর দ্বারা বলেন? বুঝতে হবে মা ইয়ানতিকু আনিল হাওয়া, শরিয়া সম্পর্কিত কোন বিষয় ওহী ছাড়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয় তা দিয়েই তিনি বলেন। এরকম কোরআনে আরো বলা আছে ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে আমার নামে চালিয়ে দিতেন, বলতেন যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাহলে তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের শাহরতটা কেটে ফেলতাম। তারপরে এটা কি আমা মিনকুম মিন আহাদিন বিহাজিজিন, যে তোমাদের কেউ এটা বাধা দিতে পারতো না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কত কঠোর এ ব্যাপারে। ওহীর ইলম ছাড়া কোন ইলমের অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা সহিভাবে প্রমাণিত, এগুলো কিন্তু ওহী। এগুলো কি ওহী? দুই রকম। কয় রকম? একটা হচ্ছে ওহী মাতলু, আর একটা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে যেটা তেলাওয়াত করি, তার নাম হলো কোরআন। যেটা তেলাওয়াত করা ওহী, এবং তেলাওয়াতকৃত যা তেলাওয়াত করা হয় এটা ওহী সরাসরি, যার ভাবটাও আল্লাহর, শব্দটাও আল্লাহ। কোরআন, এই কোরআনের শব্দগুলো কার আর অর্থ কার? এই জন্য আপনারা পরিষ্কার মনে রাখবেন, এখন ওই বাইবেলের মতো কিছু পণ্ডিতেরা খালি বাংলায় অনুবাদ করে কোরআন বের করেছে। এইগুলো কি কোরআন? কোরআন দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? লফজু ওয়াল মানা, শব্দ এবং অর্থ, দুইটা মিলে তারপরে কোরআন। খালি অর্থের নাম কি না? কোরআন না। সুতরাং যে সমস্ত বাংলা কোরআনে আরবি বাদ দিয়ে শুধুমাত্র অনুবাদ করা হয়েছে, এগুলোকে কোরআন বলা যাবে না। কি বলা যাবে না? এগুলো কোরআন না। কোরআন হচ্ছে আরবি শব্দ এবং অর্থ, এই দুইটার সমন্বয় কি? এটার নাম ওহী মাতলু। এটার নাম কি? মাতলু, যা তেলাওয়াত করা হয়। দ্বিতীয় আর এক প্রকার ওহী, যেটা আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিয়েছেন, তবে এটা তেলাওয়াত করা হয় না। সেটা হলো শরিয়া সংক্রান্ত কোরআনের ব্যাখ্যা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, যেগুলোকে আমরা বলি সহিহ হাদিস, কি বলি, এগুলো ওহী। তবে ওহী গায়রে মাতলু, কি এগুলো ওহী গায়রে মাতলু, মানে যারা তেলাওয়াত করা হয় না, হাদিস। তাহলে হাদিসও কিন্তু ওহী। সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা পরিষ্কার রাখতে হবে, হাদিস বললেই যে হাদিস অন্ধভাবে মেনে নিলাম এটা না, আপনার যাচাই করতে হবে যারা আসলেই হাদিস কিনা, আল্লাহর নবী আসলেই বলেছেন কিনা, আল্লাহর নবী বলেছেন বলে সহিভাবে প্রমাণিত আছে কিনা, এর সূত্রটা কি, এটা যাচাই করে নেওয়া খুবই জরুরি। কারণ হলো এই যে বর্তমানে অনেক জাল হাদিস তৈরি হয়েছে। কি হয়েছে? আল হাদিসের নামে কি তৈরি হয়েছে? আগে আলোচনা করেছিলাম, এই জাল হাদিস তৈরি করেছে দুই প্রকারের লোকেরা। এক প্রকার লোকেরা আলেমরা নিজেদের মতলব, নিজেদের স্বার্থ, নিজেদের যে তরিকা, এইটার সমর্থনে হাদিস তৈরি করেছে। আর দ্বিতীয় একদল তৈরি করেছে যারা সেকুলার, দুনিয়াদার, শাসক গোষ্ঠী, ওরা হাদিস তৈরি করেছে। সেকুলাররা তৈরি করেছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। আল হাদিস, জাল হাদিস, কি হাদিস? মিথ্যা হাদিস। আল্লাহ নবী বলেন না এই কথা। মুমিনের কোনো স্বদেশ নাই, মুমিনরা যেখানে ঈমান উপর টিকা যাবে না ওখান থেকে চলে যাবে। আল্লাহর নবী নিজে চলে গেছেন না মক্কা থেকে মদিনাতে? আল্লাহ নবীর কি ঈমান কমে গেছিল? কি মিথ্যা কথা, ভুয়া কথা। এখন এগুলো পাইবেন স্কুলের বইতে, আলিয়া মাদ্রাসার বইতে, আর এইগুলো পড়ে শাসকরা এটা তৈরি করেছে। এই জন্য দেখেন না, জীবন বাংলাদেশ আবার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ। শিরক। মুমিনের প্রথম কে, শেষ কে? জীবন কার জন্য, মরণ কার জন্য? কোরআনের স্পষ্ট আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমার জীবনের তিনি এক, তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন, সবকে। তিনি জীবন, তিনি মরণ, তার জন্য জীবন। তিনি মানে কি? তার জন্যই জীবন। ওই আমার প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের জন্য আমার সবকিছু, এই তো। আর কোরআন বলছে কি, কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য? এক আল্লাহর জন্য। এই জন্য মুমিনদের হুব্বুল ওয়াতন বলতে কিছু নাই। মুমিনরা ভালোবাসা কার জন্য? কোন জায়গা, মসজিদকে ভালোবাসি আমরা কার জন্য? আল্লাহর জন্য। নবীকে ভালোবাসি কার জন্য? কোরআনকে ভালোবাসি কার জন্য? আমি আমার মা বাপকে ভালোবাসবো কার জন্য? আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সমস্ত ভালোবাসার কেন্দ্র কে? আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যদি চলে যায় ওই সন্তানকে ভালোবাসা যাবে না। আল্লাহর বিরুদ্ধে চলে গেলে ওই স্বামীকে ভালোবাসা যাবে না। আল্লাহর বিরুদ্ধে চলে গেলে মা বাপকে আনুগত্য করা যাবে না। এই জন্য পরিষ্কার থাকতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য, আল্লাহু আকবার, উনি দেখলেন যে সমস্ত কিছু ইলমের ভিত্তি হচ্ছে কির উপরে? ওহীর উপরে। এই জন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী দিয়ে শুরু করেছেন। তাহলে ওহী দুই রকম হলো, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। গায়রে মাতলু বলতে আমি সহিহ হাদিসকে বলেছি, জাল হাদিসকে না। এই জাল হাদিস শাসকদেরটা বুঝাইলাম, আরো আছে। উতলুবুল ইলম আলা কানা বিসিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও তোমরা বিদ্যা অর্জন করো, এইটা শিখাইলো। এরপরে শিখাইবে চীন দেশে কি কোরআন হাদিসের ইলম আছে? ওখানে আছে কারিগরি ইলম। কাজেও কারিগরি ইলম অর্জন করা ফরজ, এই ব্যাখ্যা দিবে জাল হাদিস। আর পীর সাহেবরা তৈরি করেছেন মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যেই ব্যক্তির পীর নাই তার পীর হলো শয়তান। জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আরো আছে অনেক। এই জাল হাদিসের কিতাব আছে একটা, এখানে লেখছে যে অনেকগুলো জাল হাদিস লেখছে এখানে। এরকম ভাবে আল্লাহর নবীর নামে জাল হাদিস তৈরি করেছে। কিছু শুনাইলাম, ওই যে শুনাইলাম যে কি আব্বালু মা খালাকাল্লাহু নূরি, হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। লাউলাকা মা খালাকতুল আফলাক,
এ নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। আরে নবীকে সৃষ্টি করার জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন না আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। নাকি বলছেন নবীরে সৃষ্টি করবো সেই জন্য তোমাদের সৃষ্টি করলাম, নবীর উম্মত হওয়ার জন্য? এটা বলছে আল্লাহ তাআলা। আপনি কি বললেন? আল্লাহ তো বলেন নাই যে নবীকে সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না, যেহেতু নবীকে সৃষ্টি করব এই জন্য তার উম্মত হওয়ার জন্য তোমাদের সৃষ্টি করেছে, এই কথা বলছে নাকি? নবীরা হচ্ছেন দায়ী, শিক্ষক। কিসের শিক্ষা দিবেন? আল্লাহর ইবাদতের শিক্ষা দিবেন। কাজে বাড়াবাড়ি করা যাবে না। জাল হাদিস তৈরি করলো এখানেও। আরো হাদিস আছে, নবী যখন মেরাজে গেলেন তখন আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ লা তাখলানা আলাইকা, তুমি তোমার জুতা খুলবে না। ফাইন্নাল আরশা ইয়াতাশাররাহু বিকুদুমি মুতানাইলান ইয়াফতাখিরু আলা গায়রিহি মুতাবাররিকান, কারণ আমার আরশ তোমার জুতা দিয়ে ধন্য হবে। কবিতাও আছে উপর, উর্দু কবিতা। বক্তারা বলে, হুকুম থা মুসা কো, মুসাকে আল্লাহ হুকুম করেছেন জুতা খোলো, কারণ আরশের ধুলায় তোমার পা ধন্য হবে। আরশের ধুলা আছে নাকি? আর থাকলেও কিছু বলা আছে কোথাও? হুকুম থা মুসা কো कि अर्श से तुझे इज्जत मिले, और नबी का हुक्म था कि तेरे जूते से अर्श को इज्जत मिले। আমাদের নবীকে হুকুম দিচ্ছেন যে আপনি জুতা খুলে যাবেন না, আপনার জুতা দিয়ে আমার আরশ ধন্য হবে। বাড়াবাড়ি জাল হাদিস আরো আছে, এরকম অনেক জাল হাদিস। আল্লাহু আকবার। ওলিদের বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। এরকম আরো অনেক হাদিস আছে। অলিরা ফাইন্না আউলিয়া লা ইয়ামুতুন, অলিরা মরে না। অলিরা কি করে না? মরে না। অলিরা মরে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। বুজুর্গদের হাদিস, যার হাদিস। নখ কাটার হাদিস, এমনি নখ কাটা সুন্নাত, কিন্তু নখ কাটার জন্য দেখবেন একদল মানুষের নখ কাটা সুন্নাত তরিকা বয়ান করে। নখ কাটার সুন্নাত তরিকার কোন হাদিস নেই, এটা জাল হাদিস। এরকম মোনাজাত ধরবেন, এইখান থেকে শুরু করবেন, ডান হাতের শাহাদাত দিয়ে শুরু করবেন, ওই দিক শেষ করে শেষে এসে ডান হাতের আবার বৃদ্ধাঙ্গুলি কাটবেন। নখ কাটার সুন্নাত তরিকা, জাল হাদিস। কি হাদিস তৈরি করছে? বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমুসাব্বাহাতিহি আল-ইমনা ওয়া খাতামা বিইবহামিহি আল-ইমনা ওয়াবতাদা বিল ইউসরা বিল খিনসারি আল-ইবহাম, এটা জাল হাদিস তৈরি করেছে। এই হাদিসটা ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির 10 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠা বলেছেন যেটা জাল হাদিস। নখ কাটার সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই। নখ কাটা সুন্নাত। নখ কাটা কি? দেখেন নখ কাটার তো এটা 10টা ফিতরাত আছে। কয়টা? নখ কাটা, খতনা করা, গোসল করা, উযু করা, কুলি করা, মেসওয়াক করা, এরকম 10টা কাজ আছে, সব নবীদের সুন্নাত। তার মধ্যে একটা কি? নখ কাটা। এটা তো সুন্নাত। আমি যেটা বলছি যে কোনো ভিত্তি নেই এরকমটা, নখ কাটার সুন্নাত তরিকা। যাদের কোনো কাজ না এরা বসে বসে কি শিখায়? নখ কাটার সুন্নাত তরিকা শিখায়। আরে বেটা, যুদ্ধের বাদানে গলা কাটাবার সুন্নাত শিখাও, ওইটা আল্লাহ তাআলাও শিখিয়েছে। ফাদরিবু ফাওকাল আনাক, গর্দানে মারো, মানে আছে না কুফারদের গর্দানে মারো। ওইখানে সুন্নাত তরিকা নাই। কেমনে সুন্নাত? এই সুন্নাত মুখে মানে না। এরকম আরো আছে, খানার আগে লবণ খাওয়া, হাদিস আছে, জাল হাদিস। কিছু দেখাই, মান আকালাল মিলহা ক্বাবলা তাআমি বা'দা তাআম, যে ব্যক্তি খাবার আগে লবণ খাইলো, খাবার আগে পরে লবণ খাইলো, শুরু করলো লবণ দিয়ে শেষ করলো। দেখবেন কিছু লোক আছে এরকম কি করে না, লবণ মুখে দেয়। নিমুখ নিয়ে আসো, নিমুখ উর্দুতে কয় আবার, নিমুখ নিয়ে আসো। এই যে লবণ খাইবে, ফাকাদ আমিন আমিন সালাসে মিয়াতে ওয়া সিত্তিনা নাওয়া মিনাদ্দা, সে 360টা রোগের থেকে মুক্তি হবে। আহওয়ানুহা আল জুযাম ওয়াল বারাস, এর মধ্যে সবচেয়ে নিম্ন হলো কুষ্ঠ রোগী এবং ভবল বা ওই যে শ্বেত রোগী, এগুলো ভালো হয়ে যাবে। জাল হাদিস। আল্লামা সুয়ুতি এটা বলেছেন, যারা জাল হাদিস জাইলুল লাআলিল মাসনুআ এই কিতাব উল্লেখ করেছেন, এবং আল মাসনু
74 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, এগুলো জাল হাদিস। এরকম ভাবে আরো অনেক হাদিস আছে। ইন্নাল আরদা আলা সাখরাতিন, পৃথিবী একটা ষাঁড়ের শিঙের উপরে, যে পৃথিবী হলো একটা ষাঁড়ের শিঙের উপরে। আস-সাখরাতু আলা কারনি সাউর, ফাইযা হাররাকা সাউর ফারানাহু তাহাররাকাত সাখরাতু, যখন ওই শিঙে লাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। ভূমিকম্পর কি সুন্দর একটা কারণ উদ্ঘাটন করা হলো, যে পৃথিবী হলো একটা ষাঁড়ের শিঙের উপরে, ওই ষাঁড়ে যখন নাড়াচাড়া দেয় তখন পৃথিবীতে কি হয়? ভূমিকম্প হয়। মানুষ এগুলো শুনে আর করে সুবহানাল্লাহ বলে, নতুন কথা শুনলাম। জাল হাদিস, এই জাল হাদিস গুলোতে মজা আছে, এই জন্য পাবলিক শুনে, কানের ব্যায়াম হয়। কি হয়? কানের ব্যায়াম হয়। কি হয়? এরকম আর এক হাদিস তৈরি করছে, মান ওয়ালাদা লাহু মাউলুদুন, যে ব্যক্তির কোন সন্তান হলো, ফাসাম্মাহু মুহাম্মাদান, আর ওই সন্তানের নাম রাখলো মুহাম্মদ, তাবাররুকান বিহি, এই নাম রেখে যদি কোনো ব্যক্তি বরকত হাসিল করার জন্য নাম রাখে, কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাতে, তাহলে ওই ব্যক্তি এবং তার ওই শিশু উভয়ই জান্নাতে চলে যাবে। জাল হাদিস। এরকম আরো আছে বহু হাদিস, সুফিদের সম্পর্কে, অলিদের সম্পর্কে আছে। অলিরা মরে যায় না, অলিরা সব দেখে, এ জাতীয় কিছু হাদিস তৈরি করেছিল লোকেরা। তো তৈরি করে করে জাল হাদিস বলতেছিলাম। এই জন্য হাদিস আমরা মানব, তবে কোন হাদিস? সহিহ হাদিস, এটা যাচাই করে নিতে হবে। তো যাই হোক, ওহী সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে সমস্ত ইলমের উৎস হলো কি, এই জন্য ওহী দিয়ে শুরু করেছেন। এই ওহী কয়েকটা অর্থে আসে। এক হলো ওহী প্রথমত 3 প্রকার। কয় প্রকার? ওহী 3 প্রকার। এক প্রকার হচ্ছে সেমাউল কালাম আল কাদিম, আল্লাহর কালাম সরাসরি শোনা। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি ওহী তিনি শুনতেন, এটা প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার আসানি ওয়াহিউ রিসালাতিন বিওয়াসিতাতিল মালাক, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। আর 3 নম্বর হলো আস-সালিস ওয়াহিউ তালাক্কিন বিল কলব, কলবের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেওয়া। এই ওহীটা আবার 7টা সূরাতে আসে। আল উলা আল মানাম, সত্য খাপ, যেটা হাদিসে আসতেছে, আমার বোধ হয় বুখারী 10-এর মধ্যে আসবে। এটা আল্লাহর নবীর প্রথম দিকে কেবল স্বপ্ন দেখতেন। তবে এটা মনে রাখতে হবে, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? এই জন্য এখন পৃষ্ঠাবরা বলবে আমরা স্বপ্ন ওহী দেখি, এটা না। নবীরা যখন ঘুমান, হাদিসে বলা আছে তানামু আইনান ওয়াল কলবু ইয়াকযান, চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। এই জন্য নবীরা ঘুমাইলে ওযু নষ্ট হয় না, কারণ তাদের অন্তর সজাগ থাকে। নবীদের ঘুমে ওহী নাযিল হয়। আর পীর সাহেবদের ঘুমাইলে নাকও ডাকে, পিছনেও ডাকে, 2 দিক দিয়ে আওয়াজ হয়, ঠিক কিনা? নাক দিয়ে আওয়াজ করে, পিছ দিয়ে আওয়াজ করে, ঠিক কিনা? এরপরে এদের ঘুমের মধ্যে ওহী আসে না, শয়তান আসে। কি আসে? নবীর ঘুমে ওহী আসতো, শয়তান আসতো না। আর তোমার পীরের ঘুমে শয়তান আসে, স্বপ্নে দোষ হয়। কি হয়? স্বপ্নে দোষ হয়, ইহতিলাম হয়। যেই স্বপ্নের মধ্যে শয়তান আসে, মেয়ে লোকের সুরত ধরে, এরপরে গোসল ফরজ করায়, ওই স্বপ্নে যে কিছু দেখো ভালো হইতে পারে, আমি আপত্তি করছি না, তবে এটা ওহী না। ওটা কি না? স্বপ্নের জন্য মানুষের স্বপ্ন 3 রকম। কয় রকম? এই ব্যাখ্যা আমরা একটু পরে আসবো, হাদিসের মধ্যে আলোচনা আসবো ইনশাআল্লাহ, তখন আপনারা শুনবেন। এটা স্বপ্ন 3 রকম হয়। একটা হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে অবগত করাতে পারেন, সেটা তার নিজের জন্য সে আমল করতে পারে, ভালো হলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে না গেলে। ঠিক আছে? যদি কোন স্বপ্ন কোরআন হাদিসের কোন বিষয়ের বিরুদ্ধে হয়, ওটা 2 নাম্বার শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানে যেহেতু রগরের সাথে চলতে পারে, অনেক কিছু তাকে সুন্দর সাজাই গুছাইয়া দেখায়। আর 3 নাম্বার হলো মানুষের কল্পনা, তাখায়ুলাত। ওই দিনের বেলা যা চিন্তা করে, এটা ক্যামেরার ফিতে আছে না, ভিডিও যেমন কি করে ফিতাবন্দি করে, এরকম ভাবে
আমাদের মাথার মধ্যেও ক্যামেরা ফিট করা আছে, চোখগুলো ক্যামেরার ফ্ল্যাশ করে দেখে, এরপরে ভিতরে মেশিন আছে, এই মেশিন এটাকে সংরক্ষণ করে, এটা কল্পনা করে, এইটা যার তেজ বেশি সে বেশি মেধাবী হয়, যার তেজ কম সে দুর্বল মেধা হয়। একজনকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এই কথাটা তোমাকে বলেছিলাম, না আপনি বলেন নাই, সে মনেই নাই। আর হ্যাঁ মনে পড়তো যে কি যেন বলছিল, কি যেন বলছিল, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ কোথেকে আসলো এটা। তো মানুষের মাথার মধ্যে যে কথাগুলো আছে এইগুলো ঘুমাইলে পরে আবার ওগুলো দেখে, এটাকে বলে তাখাইয়ুলাত। 3 প্রকার স্বপ্ন। কয় প্রকার? এই জন্য যদি কেউ ওহী দেখে মুমিন মানুষ, আমি বলি না যে একেবারে সেটা ভিত্তিহীন, ওটা হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে তাকে তানবীহ করা হয়েছে বা কোনো কিছু জানিয়ে দেওয়া হয়েছে, ওটা ব্যক্তির জন্য সীমাবদ্ধ। এটা মুরিদদেরকে হুকুম করলো, আমি স্বপ্ন দেখছি তোমরা এটা মানো, এগুলো ভুয়া। তো বলছিলাম যে ওহীর একটা প্রকার হচ্ছে স্বপ্নে দেখা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। দ্বিতীয় প্রকার হচ্ছে আইয়াতিয়াহুল ওয়াহয়ু ফি মিসলি সালসালাতিল জারাস, ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হওয়া, যেমন সামনে আসবে হাদিসটা, কামা যা ফি হাদিস আয়াতিন, হাদিস আসতেছে। আর 3 নম্বর হলো আইয়ানফুসা ফি রাওইহি আল কালাম, আল্লাহর নবীর অন্তরে কথাটাকে ফুঁকে দেওয়া। 4 নম্বর হলো আইয়াতামাসসাল লাহুল মালিকু রাজুলান, ফেরেশতা নবীর সামনে একটা মানুষের আকৃতি ধরে, মানুষের সূরত ধরে এসে তাকে বলে দেওয়া। 5 নম্বর হলো আইয়াতারা লাহু জিবরাইল আলাইহিস সালাম ফি সূরাতিহি আল্লাতী খালাকা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জিবরাইলকে যেই সূরতে সৃষ্টি করেছেন ঠিক তার আসল সূরতে দেখা এবং তার মাধ্যমে ওহী অর্জন করা। এরপরে আরো কিছু প্রকার আছে, যে একটা হচ্ছে এটাতে আরো কিছু ওহীর সূরত আছে। ওহীর বিভিন্ন অর্থ আছে। ওহী মানে হচ্ছে ইশারা করা, যেমন কোরআনে আছে সূরা নাহল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ তাআলা মৌমাছির কাছে ওহী পাঠাইলেন এই মর্মে যে তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, শহরের কার্নিশে ঘর তৈরি করো, এরকম জঙ্গলে গাছে ঘর তৈরি করো। মৌমাছিকে ওহী দিলেন। মৌমাছি কি নবী? মৌমাছি কি নবী? কি অর্থ এখানে ওহীর? ওহীর মানে হচ্ছে তার অন্তরে ইশারা করে দেওয়া, জাগ্রত করে দেওয়া, ইঙ্গিত দিয়ে দেওয়া, তুমি এই কাজটা করো। আল্লাহ তাআলা মূসার মায়ের কাছে ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, কোরআনে আছে মূসা নবীর কাহিনী বর্ণনা করতে গিয়ে যে মূসার মাকে আমি ওহী করলাম এই মর্মে যে তুমি একটা বাক্স তৈরি করে মূসাকে ওই বাক্সের মধ্যে ফেলে তারপরে নদীতে ফেলে দাও। আল্লাহ তাআলা মূসার মাকে ওহী করলেন। মূসার মা কি নবী? কোন মেয়ে লোক নবী ছিল না। কোন মেয়ে লোক ছিল নাকি? নবী কোন মেয়ে লোক আল্লাহ তাআলা নবী মেয়ে লোককে নবী বানান নাই। তাহলে এখানে ওহী মানে হলো ইশারা করা, ইলহাম করা, তার অন্তরে জাগ্রত করে দেওয়া। ওহীর বিভিন্ন অর্থ আছে। ওহী মানে ইঙ্গিত করা, ওহী মানে হচ্ছে বার্তা পৌঁছানো, ওহী মানে খবর দেওয়া। আল্লাহর নবীদের কাছে আল্লাহ তাআলা যেগুলো পাঠান সেগুলো বিভিন্ন অর্থে আসতে পারে। ওহী নবীদের কাছে এই জন্য বললাম কয়েকটা সূরতে আসতে পারে। সরাসরি আল্লাহ তাআলা কথা বলে হতে পারে, যেমন মূসা আলাইহিস নবীর সাথে কথা বলেছেন। ওহী আল্লাহ তাআলা নবীর অন্তরে জাগ্রত করে দিতে পারেন। ওহী স্বপ্নের মাধ্যমে হতে পারে। ওহী ফেরেশতার মাধ্যমে হতে পারে। ফেরেশতার মাধ্যমে ফেরেশতার আসল সূরত হতে পারে, অথবা মানুষের সূরত হতে পারে। এইভাবে ওহীর বিভিন্ন সূরত আসতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ওহী প্রসঙ্গে আলোচনা শুরু করেছেন। প্রথম হাদিসটি আমি আজকে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। প্রথম হাদিসটা দেখেন, এখানে ইমাম বুখারী তো হাদিস কিতাব লিখছেন, আমার সামনে কিতাব আছে, আমরা এই কিতাব পড়েছি, এর সূত্র আছে, আমি কার কাছে বললাম, সে কার কাছ থেকে, সে কার কাছ থেকে, এইভাবে কিতাবওয়ালা পর্যন্ত। আর কিতাবওয়ালা দেখেন প্রত্যেকটা হাদিসে তিনি হাদিসটা কার থেকে লিখেছেন তা এখানে লেখা আছে, শুনুন এবারে। ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা আল হুমাইদি, আমি এই হাদিসটা, আমাকে হাদিসটা শুনাইছেন হুমাইদি, ওনার উস্তাদের নাম। ক্বালা হাদ্দাসানা সুফিয়ান, তিনি বলেছেন যে আমি হাদিসটা শুনেছি সুফিয়ান থেকে। এই লোকগুলোর প্রত্যেকের আবার জীবনী আছে, আমার কাছে কিতাব আছে, আসমাউর রিজাল বলে এগুলোকে।
এই লোকগুলোর কার কি জীবনী, কবে জন্ম, কবে মরলো, কোথায় কি করলো, জীবনে মিথ্যা বলছে কিনা, হাদিস জাল তৈরি করেছে কিনা, এই সব বিচার করার মতো আবার কিতাব আছে। যাই হোক, উনি বলছেন আমি শুনেছি সুফিয়ান থেকে, সুফিয়ান বলেন যে আমাকে হাদিসটা বলেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, তিনি বলেন যে আমাকে হাদিসটা শুনিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। আন্নাহু সামিআ আলকামাতা, তিনি শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, একজন তাবেঈ। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন ইয়াকুলু সামি'তু ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে শুনেছি। আলাল মিম্বার, তিনি মিম্বারে খুতবা দিচ্ছিলেন, সেই সময় তিনি হাদিসটা বয়ান করেছেন। ক্বালা ইয়াকুলু, ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, ওমর ইবনে আল-খাত্তাব বলছেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এবার হাদিস হলো কি, হাদিসটা প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাদারা ইলাইহি। এই হাদিসটা এই সূত্রে বর্ণিত হলো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস বয়ান করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম প্রত্যেকটা হাদিসের সূত্র বয়ান করেছেন। আর আমাদের দেশে বুজুর্গদের কাহিনী বয়ান করেছে বিভিন্ন বইতে। কোন সূত্র আছে? নবীর হাদিসের জন্য তো সূত্র লাগে, বুজুর্গদের কাহিনী বলতে কি লাগে না? তাজকিরাতুল আউলিয়া বাংলাদেশে প্রত্যেকের ঘরে ঘরে আছে। বুজুর্গদের নামে যে কত কাহিনী তৈরি করেছে, লিখেছে, আমার মনে হয় যে ওই হুমায়ুন আজাদ বা আরো যারা উপন্যাস লেখে, আল্লাহ বাঁচাইছে যে এরা কি করে নাই, এরা আলেম হয় না, ইসলামিক লাইনে লেখে নাই। এরা যদি ইসলামিক লাইনে লেখতো তাহলে বুজুর্গ আরো বেশি বানাইতে পারতো। বুঝেন নাই? এটা গল্প কাহিনী মাথায় চিন্তা করে তারপরে কি দেখে। এই সিনেমা যারা দেখে, ওনাদের তৈরি করা সিনেমার আমার অভিনয় হয়, এইটাকে টেলিভিশনে সিনেমা হলে দেখায়। যারা দেখে আর এইগুলো না বোঝে তারা কান্দে না? চোখ দিয়ে পানি ঝরায় কিনা? আরে পানি ঝরায় না কিনা? কান্দে। ঠিক এইরকম ভাবে তাজকিরাতুল আউলিয়া পড়ে, বুজুর্গদের কাহিনী পড়ে আর চোখের পানি ঝরায়। আর আমার দেশে একদল মূর্খ মুরিদের আছে, আরে আজকে হুজুরের বয়ানে মানুষ কান্না চোখের পানি জার করে ফেলছে। কোরআন হাদিসের আলোচনা করলো কিনা খবর নাই। এই জন্য আমি চোখের পানি পড়লে আমি বলছি না খারাপ হচ্ছে, সাহাবীরাও চোখের পানি ফেলাইছেন। জারাফাত মিনহা উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, আল্লাহ নবী একদিন ভাষণ দিচ্ছিলেন, এদের চোখে পানি এসে গেছে, অন্তরে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, ভালো কথা। তো এগুলো আমরা না করছি না আবার, কিন্তু একটা মিথ্যা কাহিনী বললো আর ওই কাহিনী শুনে তারপরে চোখের পানি ছড়াইলো, এইটাই যদি বুজুর্গির মাপকাঠি হয় তাহলে হুমায়ুন আজাদকে বেশি বুজুর্গ বলতে হইবে। কারণ এত সুন্দর সুন্দর নাটক লেখে, মানুষ নাকি কি করে, এইগুলো দেখে আর কান্দে যারে জার হয়ে যায়। আল্লাহ বাঁচাইছে। হুমায়ুন আজাদ যেগুলো পীরের মুরিদ হইতো, পীরের নামে কি করতো? এই নাটক না লিখে লিখতো কি আর একটা তাজকিরাতুল আউলিয়া লিখতো, এবং মনে হয় সেটা অনেক পপুলার হতো। কি হতো? পপুলার হতো। যাই হোক, এটা মনে রাখবেন যে প্রত্যেকটা হাদিসের, সিয়াসতটা না শুধু, হাদিসের যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবে হাদিসটা ওই কিতাবওয়ালা কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, যেমন শুনাইলাম এইরকম বর্ণনা আছে। এই বর্ণনার নাম হচ্ছে সনদ। এর নাম কি? সনদ। এই সনদে আবার যেই লোকগুলোর নাম আছে প্রত্যেকটা লোকের জীবনী সংরক্ষিত আছে। আর এখন তো কম্পিউটারের যুগ, আল্লাহ এই হাদিসটা লিখবেন, এই হাদিসটা লিখে টিপ দিবেন, একটা শব্দ লিখে টিপ দেন, কম্পিউটার চলে আসবে আপনার কত হাজার, 16,000 কিতাব আছে একটা সিরিজে, 16,000 কিতাব। এই 16,000 কিতাবের কোন কিতাবে কত পৃষ্ঠা আছে চলে আসবে। এরপরে এই যে লোকগুলো বর্ণনা করলো ওদের নাম লিখে টিপ দেন, দেখবেন যে ওদের নাম কোন কোন কিতাবে সব চলে আসবে। এরপরে ওর নামের মরণ কবে, জন্ম কবে, জীবনে কি করে, পুরো জীবন বৃত্তান্ত চলে আসবে। আমার কাছে আছে এগুলো, আমার ছাত্রদেরকেও আছে। এই জন্য তো আমরা ওই যে মার্কাজটা করেছি আলেম তৈরি করার জন্য, যে আলেমরা এই সব শয়তানিগুলো 1 মিনিটে পেশ করতে পারবে,
বের করতে পারবে। কারণ আমার ছাত্র আছে, ওদের কাছে বলবেন যে ভাই হাদিসটা একটু যাচাই করেন তো, আপনি খালি শব্দ পাবেন হাদিসে কয়েকটা, লিখে তারপরে বের করে দিবে যে আপনাকে এই হাদিসটা কোন কোথায় আছে, কত পৃষ্ঠায় আছে, হাদিসটা কারা বর্ণনা করেছে, এগুলো লেখার মতো এখানে আমার ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, এটা দরকার, যাতে করে কেউ জাল হাদিস বয়ন করে তার টুটি চেপে ধরা যায়, ধরতে হবে ইনশাআল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ বয়ান করা হলো। ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নির্ভরশীল নিয়তের উপরে, নিয়ত যেরকম করবে সেরকম হবে। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, আর প্রত্যেকটা মানুষ যা নিয়ত করবে তাই সে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, সুতরাং যেই ব্যক্তি হিজরত করলো দুনিয়ার কোন কিছু কামাই করার জন্য, উপার্জন করার জন্য, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোন মেয়ে লোককে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তো সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সে উদ্দেশ্যেই হিজরত হবে, মানে সেটাই পাবে সে। এই হাদিসটার একটা প্রেক্ষাপট ছিল, শানে উরুদ বলা হয়। কোরআনে যেমন আয়াতের শানে নুজুল, আর হাদিসের ক্ষেত্রে বলা হয় শানে উরুদ। মানে কেন বলবেন আল্লাহ এই কথাটা? ঘটনা হলো, একজন সাহাবী, উনি একটা মেয়ে লোককে বিয়ে করার জন্য প্রস্তাব করেছিল। মহিলা হিজরত করে মদিনায় চলে গেছে। ওই মহিলা শর্ত দিল যে তুমি বিয়ে করতে পারবা আমাকে যদি তুমি মদিনায় হিজরত করে চলে আসো। লোকটা ঠিকই হিজরত করলো। এখন হিজরত হবে আল্লাহর জন্য। মক্কা থেকে দুনিয়া সাহাবীরা মক্কা ত্যাগ করে, জন্মস্থান ত্যাগ করে চলে গেছেন মদিনাতে। হিজরতটা হবে কার জন্য? এখন লোকেরা, ওই লোক যেহেতু হিজরত করেছে বিয়ে করার জন্য, লোকেরা বলতে শুরু করলো মুহাজিরে উম্মে কাইস। মেয়ে লোকটার নাম ছিল উম্মে কাইস। তো বলা শুরু করলো মুহাজিরে উম্মে কাইস, মানে উম্মে কাইসের জন্য হিজরতকারী। এটা আল্লাহ নবীর কানে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিলেন যে লোকটা যদি সত্যিকারই এজন্য করে থাকে তাহলে সে গুনাহগার হবে, আর যদি সত্যিকারই অর্থে এজন্য না করে থাকে, বরং সে হিজরত করেছে আল্লাহর জন্যই, দ্বীনের জন্যই, তার আনুষঙ্গিক বিষয় ছিল সে কি করবে, বিয়ে করবে, এমন হতে পারে। মূল উদ্দেশ্য তার হিজরত করা, আর আনুষঙ্গিক এটা হতে পারে তার যে বিয়ে করবে। তোমরা কেন খাও এটা বলে গুনাহগার হচ্ছ? ওই প্রসঙ্গে বললেন ইন্নামাল ইমরিম মা নাওয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল আমল নির্ভর করে নিয়তের উপরে। ইন্নামাল ইমরিম মা নাওয়া, হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই ওটাই পাবে যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, সুতরাং যদি কোনো ব্যক্তি হিজরত করে দুনিয়া অর্জন করার জন্য, ইউসিবুহা, দুনিয়ার কোনো কিছু কামাই করার জন্য, উপার্জন করার জন্য, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোন মেয়েকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই তার হিজরতটা হবে। এটা হলো হাদিসের মূল বিষয়টা। আমরা এখানে প্রত্যেকটা বিষয়কে যাচাই করব। প্রথম বিষয় ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। এখন যদি বলেন কোন ব্যক্তি চুরি করতে গেল, নিয়ত করলে চুরি করে আমি টাকা পয়সা উপার্জন করে মসজিদ করব, আর আপনি ইন্নামাল আমাল বিন্নিয়াত, কি জায়েজ হবে? এটা জিনা করলো একটা মেয়ে লোক, উদ্দেশ্য হলো যে এর দ্বারা সন্তান তৈরি হবে, একে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ বানাবো। সুন্দর নিয়ত না? এই জন্য প্রথম বুঝতে হবে এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর মানে হচ্ছে যে হারাম কাজে, নাজায়েজ কাজে, গুনাহের কাজে যদি কোনো ব্যক্তি সওয়াবের নিয়াত করে, সওয়াব তো দূরের কথা, আল্লাহর সঙ্গে উপহাস করার কারণে, মজাক করার কারণে, আল্লাহর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ওই ব্যক্তির ঈমানটা নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই জন্য গুনাহের কাজে কোনো কি করা যাবে না। এখন আপনি মাজারে টাকা দিলেন, নিয়াত করলেন যে মাজারের সাথে তো কি আছে, লিল্লা বোর্ডিং আছে, মাদ্রাসা আছে, অনেক জায়গায় হয় এটা। বরিশাল শহরে একটা বড় মাজার আছে, লেচু শাহ, কি নাম? এই লেচু শাহর মাজারে যে টাকা পয়সা পড়ে ওই দিয়ে একটা মাদ্রাসা চলে, ছাত্রদের বেতন নেওয়া হয় না, শিক্ষকদের সব ফ্রি।
শিক্ষকদের বেতন দেওয়া সহ ছাত্রদের সবকিছু যোগান দেওয়া হয়, এরপরও টাকা শেষ হয় না। প্রতি বৃহস্পতিবারে এসার পরে ওখানে খাওয়ান দেয়, খিচুড়ি খাওয়ায় প্রত্যেক বৃহস্পতিবারে। এই মাজারে কি পাওয়া যায়? দান বাক্স খুললে স্বর্ণের চাবি। দোকান যখন শুরু করে শহরের মাঝখানে একেবারে বড় বড় ব্যবসায়ীরা তখন দোকানের প্রথম একটা স্বর্ণের চাবি বানায়, এই চাবি দিয়ে তালা খুলে চাবিটা দান বাক্স দিয়ে দেয়। নির্বাচন করার আগে ধানের শীষ দ্বারা ধানের শীষ, নৌকা দ্বারা নৌকা স্বর্ণের তৈরি করে তারপর ওখান ডালে। আমাদের দেশে নির্বাচন যারা করে তারা শুরু করে কোত্থেকে জানেন না? সিনেটরা শুরু করে কোত্থেকে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন ওরা করে কি? হুজুর আমরা তো ওই মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চালাই, আর ইন্নামাল আমালু বিন্নিয়াত দলিল পেশ করে হাদিস দিয়ে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা পেশাখানা দিয়ে পতিতালয় দিয়ে ওর থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে একটা মসজিদ করো, মাদ্রাসা চালাও। জায়েজ আছে এগুলো? পেশার টাকা যেমন হারাম, মাজারের টাকাও কি হারাম, উপার্জন দিয়ে দিনই কাজ করার জন্য তোমাকে ঠিকাদারি দিয়েছে কেউ। এই জন্য বুঝতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে গুনাহের কাজে নিয়ত চলবে না, এক নাম্বার কাজ। দুই নাম্বার, সওয়াবের কাজ যেগুলো সওয়াবের কাজ, সেইখানে এতটুক নিয়ত করতে হবে। নামাজ পড়লাম, নামাজ আল্লাহ হুকুম, আমি নিয়ত করলাম যে নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, এতটুক নিয়ত থাকলে যথেষ্ট। নিয়ত মানে ইরাদাতুল কলব, মনের সংকল্প। নিয়ত মানে কি? নিয়ত মানে কি না? নিয়ত মানে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর আব্দুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। ছোটকালে মুখস্থ করছিল এগুলো, কি সুন্দর মজা করে মুখস্থ করছি। এখন চিন্তা করি আল্লাহ আকবার, যে এইগুলো মুখস্থ না করে একটা সূরা মুখস্থ করতাম, কত সওয়াব হইতো। এই নাওয়াইতু আন হাদিসের এই বুখারীতে আছে? হাদিসের কোন কিতাবে আছে? নাওয়াইতু আন মুখস্থ করাইলো। আরে নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। নিয়ত তো করার জিনিস না, নিয়ত করার জিনিস। নিয়ত কি? ভোর রাতে উঠলেন, একটা লোক এমনি সারাদিন না খেয়ে থাকে, সেই লোক এখন নিয়ত করলো আমি আজকেও না খেয়ে থাকবো, তবে কালকে রয়েছে ডাক্তারের হুকুম পালন করার জন্য, আর আজকে থাকবো আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখার জন্য। এটার নাম কি? নিয়ত। এটার নাম কি? নিয়ত মানে নামাজ পড়তে হবে। হুজুর নিয়ত মুখস্থ পারি না, এই জন্য রোজা রাখি নাই। তাহলে আমাদের এটা পরিষ্কার রাখতে হবে, নিয়ত মানে হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প। এই নিয়ত হবে কোন জায়গায়? নিয়ত ইবাদতের মধ্যে দুই রকম। একটা হচ্ছে ইবাদত যেগুলো রাওয়াতিব, মানে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেইখানে আর সওয়াবের নিয়ত লাগবে না। নিয়ত তো আল্লাহ তো সওয়াব হবেই। তুমি নিয়ত করবে ইবাদত করার জন্য, আমি এই কাজটা এখন করছি আল্লাহর হুকুম পালন করার জন্য, ওটাই সওয়াব হবে। তাহলে গুনার কাজে নিয়ত করা যাবে না। আর সওয়াবের কাজ যেগুলো আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, সেখানে নিয়ত করবে আসলুল ইবাদত, ইবাদতের নিয়ত। আর এক প্রকার আছে মাঝখানে, মুবাহ। যেমন মনে করুন ঘরে জানালা কাটলো একজনে, এই জানালা কাটতে গিয়ে এটা ইবাদতও না, গুনাহও না, একটা মুবাহ কাজ। কিন্তু নিয়ত করলো এই জানালাটা কাটছে এজন্য, এই জানালা দিয়ে আলো আসবে, আমি তাতে কোরআন পড়বো, জানালা দিয়ে আজানের ধ্বনি শুনবো, আজানের আওয়াজ শুনবো, আজান শুনে মসজিদে যাব। এই যে নিয়ত করলো, এই নিয়তের কারণে এখন জানালাটা কি হয়ে গেল? জানালা কাটা ইবাদত হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অপরদিকে কেউ জানালা কাটলো এই জন্য, রাস্তার পাশে বাড়ি, রাস্তা দিয়ে মেয়েরা যাবে দেখবো, গানের আওয়াজ শুনবো, এই কারণে কেউ যদি জানালা কাটে তাহলে কি হবে? এটা গুনাহগার হবে। এইটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথাটা পরিষ্কার হয়ে গেল? নিয়তটা হবে কেন? নিয়তটা কোন সময় নিয়তের অর্থ হলো একটা ইবাদতকে আর একটা ইবাদত থেকে আলাদা করার জন্য। তামিজুল ইবাদাতি আনিল ইবাদাত, একটা ইবাদত থেকে আর একটা ইবাদতকে আলাদা করার জন্য। যেমন মনে করুন আপনি মসজিদে আসলেন জোহরের সময়, এখন জোহরের সালাত পড়বেন, ওদিকে ফজর করেন নাই, এখন প্রথমে কি পড়বে? ফজরের কাজা পড়ে নেবে। এখন আপনি নিয়ত করছেন যে আমি এখন ফজর পড়ছি, এরপরে জোহর পড়বো, বা জোহরের নামাজ পড়তে পারেন না, আসরের সময় পড়লেন। জোহর 4 রাকাত, আসর 4 রাকাত,
আপনি প্রথম 4 রাকাতে নিয়াত করলেন যোহরের নামাজ কাজা, এরপরে 4 রাকাতে নিয়াত করে আমি এখন আসরের সালাত আদায় করছি। এইখানে নিয়াতটা করলেন কি জন্য? একটা ইবাদত থেকে আর একটা ইবাদতকে আলাদা করার জন্য, ইবাদত থেকে পৃথক করার জন্য। মানে থাকবে এটা এমনি একজনের রোজা কাজা আছে, সে কাজা রোজা রাখে নাই। আর একটা হলো যে সে একটা মান্যত করেছে, এখন শুক্রবার বা বৃহস্পতিবার রোজা রাখলো, এই রোজা রাখলো, এখন নিয়ত করলো যে আমি কাজা রোজা রাখলাম, তার মানে হলো কিনা মান্যতেরটা না। তো দুইটাই ইবাদত, দুইটা ইবাদতের মধ্যে একটা ইবাদত থেকে আর একটাকে পৃথক করার জন্য কি করা হলো, এক প্রকার। আর এক প্রকার নিয়ত হলো তামিজুল আদাতে আনিল ইবাদত, নিজের সাধারণ অভ্যাসকে, ইবাদতকে নিজের সাধারণ অভ্যাস থেকে পৃথক করার জন্য। কি বললাম? নিজের সাধারণ অভ্যাস থেকে ইবাদতটাকে আলাদা করার জন্য। যে আমি আজকে, যেমন ওই যে বললাম, একজন লোক সকাল থেকে কিছু খায় নাই, সূর্য ডুবা পর্যন্ত খায় নাই, কি জন্য? পায় নাই সেজন্য। অথবা ডাক্তার তাকে নিষেধ করেছে যে আপনি দিনের বেলায় সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন, এই কারণে সে না খেয়ে আছে। আর আজকে সে না খেয়ে থাকবে কি জন্য? রোজা রাখার জন্য, সওম পালন করার জন্য। এখানে নিয়ত করলো কি জন্য? একটা অভ্যাস থেকে একটা ইবাদতকে পৃথক করার জন্য। এরকম একজন লোক ব্যায়াম করে, একজন লোক কি করে? ব্যায়াম করে, ঠিক নামাজে যেরকম ব্যায়াম করে এরকম ব্যায়াম করে। এখন এই লোকটা আজকে নামাজি হলো, নামাজি হয়ে ঠিকই সে আগের মতো উজু করে, আগেও হাত পা ধুইতো, ব্যায়াম করে তারা হাত ধোয় না, হাত ধুইল, চেহারা ধুইল, মনে করে উজুই করলো, কিন্তু সে ইবাদতের উদ্দেশ্যে না। আজকে সে উজু করলো নামাজ পড়বে সেজন্য, এরপরে মসজিদে আসলো, দাঁড়িয়ে তারপরে ওই আগের মতোই দাঁড়াইলো কিছুক্ষণ, তারপরে রুকুতে গেল, তারপর সেজদায় গেল, আবার সোজা দাঁড়াইলো, এর মস্ত আসলো, ওই আগের ব্যায়ামগুলোই করলো। কিন্তু আগে করতো ব্যায়াম আকারে, এখন করলো কি আকারে? ইবাদত আকারে। এইরকম পার্থক্য করার জন্য নিয়ত হয়। তাহলে নিয়ত হচ্ছে একটা মনের সংকল্প, মনের ইচ্ছা। এই নিয়তটা দুইটা কারণ হতে পারে। আর তার নিয়তটা গুনাহের কাজে নিয়ত করা যাবে না, সওয়াবে নিয়ত করা যাবে না, বরং আরো গুনাহ হবে। অপরদিকে যে ইবাদতগুলো নির্ধারিত আছে সেইখানে সওয়াবের নিয়তের প্রয়োজন নাই, ইবাদতের নিয়ত করতে হবে। আর যেগুলো মুবাহ কাজ, সওয়াবও না গুনাহও না, কিন্তু শরীয়ত বিরোধী না, বরং ভালো, সেইখানে সওয়াবের নিয়ত করে সওয়াব হবে, গুনাহের নিয়ত করে কি হবে? সেটা ক্লিয়ার হলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে নিয়ত এখানে বহুবচন, এতে বোঝা যায় যে একটা নেক আমলের মধ্যে অনেকগুলো ভালো নিয়ত করা যায়। যেমন মনে করেন আপনি মসজিদে আসেন শুক্রবারে, আপনি নিয়ত করেন যে আমি মসজিদে যাচ্ছি, এই রাস্তায় যে টাকাগুলো আমার খরচ হচ্ছে এগুলো আমি আল্লাহ রাস্তায় খরচ করছি, নিজের জন্যই করছি। পথে ফকির পাইলে 1 টাকা দান করব, জুমার সালাত আদায় করব, মসজিদের দারসে হাদিসে অংশগ্রহণ করব, জুমার আগের খুতবা বয়ান শুনবো, ইলম অর্জন করব। কয়টা নিয়ত করলেন? অনেকগুলো। আপনার এই অনেকগুলো নিয়তের কারণে আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটালেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সওয়াব পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত বহুবচন দ্বারা এটা বোঝা গেছে হাদিস থেকে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ যে আমরা কষ্ট করে আসি, যে ভাইরা অনেক দূর দরাজ থেকে আসে, আমি জানি অনেক দূর থেকে আসেন, আপনারা শুক্রবারটাকে ফ্রি রাখবেন। শুক্রবার দেখবেন বিয়ের দাওয়াত পাওয়া যায় বেশি, শয়তান বড় চালু। লোকটাকে সামলাবেন যে না, আজকে আমি বিয়ের দাওয়াত থেকে মুরগির রান খাবো না, আল্লাহর নবীর হাদিস শুনবো। ধরে আছেন ইনশাআল্লাহ। লোকদেরকে বুঝাবেন। তো এভাবে নিয়ত করবো ইনশাআল্লাহ, সেই নিয়ত অনুযায়ী আমরা আল্লাহর কাছে আদর এবং সওয়াব পাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে হাদিসের পরের যে অংশগুলো আছে সেইগুলো তো আলোচনা করা হলো। যে ব্যক্তি হিজরত করলো দুনিয়াকে অর্জন করার জন্য অথবা কোনো মেয়ে লোকদের বিয়ে করার জন্য, সে অনুযায়ী হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভালো জিনিসটাকেও, ভালো জিনিসের মধ্যে কোনো খারাপ নিয়ত করে, তাহলে সে গুনাহগার হবে। এই জন্য নেক আমলের মধ্যে খারাপের নিয়ত করা আর একটা অন্যায়। এখন লোক নামাজ পড়লো, সে নিয়ত করে ব্যায়াম করা, তাহলে কি হবে? গুনাহ করলো। এই জন্য আমরা
এই হাদিসটা আজকে আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে বুখারী শুরু হলো ওহী সম্পর্কিত আলোচনা দিয়ে, কিন্তু প্রথম যে হাদিসটা এইখানে তো ওহীর কোনো আলোচনা নাই, অবশ্য পরে গুলোতে আসতেছে। এই হাদিসটার সঙ্গে আলোচ্য বিষয়ের সঙ্গে তো কোনো মিল দেখা যাচ্ছে না, যেটাকে আরবি ভাষায় বলা হয় তরজমাতুল বাব, মুতাবাকাত মা তরজমাতুল বাব। আরবি যারা আছে আলেমানা তাদের জন্য বলছি আর কি, যে হাদিসের সঙ্গে তরজমাতুল বাব যে শিরোনাম দেওয়া হয়েছে তার সঙ্গে কোনো মিল নেই। ইমাম বুখারী এই শিরোনামের অধীনে হাদিসটা কেন আলোচনা করলেন, এর অনেকগুলো জবাব আছে। একটা হচ্ছে এই যে আসলে যেমন কোরআনে সূরা ফাতিহা উল্লেখ করেছে প্রথম, এরপরে কি হয়েছে বাকারা থেকে কোরআন আলোচনা হলো, ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সূরা ফাতিহার মতো সমস্ত ইলম অর্জন, তুমি যা করবা, তোমার সময় ব্যয় করা, ইলম অর্জন করা, এই না খেয়ে বসে থাকা, এই সবগুলোর যে মূল্য তুমি দিবা, আগে নিয়তটা খালেজ করে নাও। এই জন্য উনি এই হাদিসটাকে প্রথম নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে ওহী বলো যাই বলো সবগুলো তুমি শুনবা, শোনার আগে তোমাকে নিয়তটা খালেজ করতে হবে যে আমি এই সবগুলো শুনবো, ইলম অর্জন করব, নিজের আমল করার জন্য, অন্যকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে যথাযথ পালন করার জন্য। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে শুরুতে এনেছেন। এছাড়া ওহীর সম্পর্ক তো আসলে কার সাথে? নিয়তের সাথে। ওহীকে পালন করার জন্য নিয়ত করতে হবে, এরকম অনেকগুলো কারণ আছে। সেই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে দিয়ে প্রথমে শুরু করেছেন, এবং এরপরে আমরা ইনশাআল্লাহ ওহী সম্পর্কিত হাদিসগুলো শুনবো, কিভাবে ওহী আসতো, আল্লাহ নবীর প্রতি ওহী কিভাবে আসতো, এইভাবে সব বিষয়গুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে। আমরাও নিয়মিত আসবো, অন্যকে দাওয়াত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।